আজকে আমি ডিমে হালুয়া করার জন্য 3টে ডিমকে আমি ভেঙে নেব। একটা হাঁড়িতে আমি 3টে ডিম ভেঙে নিয়ে সেই ডিমগুলোকে ভালো করে ফেটে নেব। আমরা তো মা মেয়ে থাকি, সেই জন্য বেশি ডিমে হালুয়া করা লাভ নেই, কারণ আমি চিনি জিনিস বেশি খাই না। এবার এটাকে ফেটে নিয়ে কিছুক্ষণ ফাটা পর আমি ওই জাফরান একটা কালার পাওয়া যায়, ফুড কালার, ওটাকে অল্প দিয়ে দেবো। আমি দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, তো ওটা আপনারা কম দেবেন, কারণ এটা তো পোলট্রির ডিম, একটু সাদা হবে। আর জাফরানটা দিলে পরে কালারটা ওই সুন্দর একটা কালার আসবে, মিহিদানা টাইপের কালার আসবে। তারপর আমুল দুধ দিয়ে দিলাম, যে প্যাকেট দুধ ঘোলা, আপনার কাছে একটা পাউডার দুধেও করতে পারেন, তবে ঘোলা দুধে ভালো হয়। দিয়ে দুধ দিয়ে আরও ভালো করে ফাটবেন ডিমটাকে। যত ফাটবেন ডিম আর ডিমটাকে যত ফাটবেন তত কিন্তু হালুয়ার দানাটা খুব সুন্দর হবে। দুধটা দিয়ে অল্প ফাটলে হবে। ফেটে নিয়েছি, এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গ্যাসটা জ্বেলে নিয়েছি, নাড়ছি। কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, কারণ তলাটা লেগে গেলেই কিন্তু পোড়া বন্ধ হয়ে যাবে। অনবরত নাড়তে হবে এটাকে। নেড়ে দেখেন কী সুন্দর দানা চলে এসছে। এবার দানা হয়ে গেলে আমি চিনি দেবো। অল্প ডিমে ভালো হয়, যে জন্য অল্প চিনি দেবো। অল্প চিনি দিলাম, চিনি দিয়ে কখন নেড়ে নেবো ভালো করে। নেওয়ার পর আমি এলাচ আর দারচিনিকে থেঁতলে নিয়ে এসেছি। এবার থেঁতলানো এলাচ দারচিনিটা আর 2টো তেজপাতা আমি এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো। এবার ডিমে হালুয়াটা হয়ে গেছে। এবার ঘি দেবো, একটু গাওয়া ঘি দিলে খুব ভালো লাগবে, খুব সুন্দর স্মেল আসবে, গন্ধটা খুব ভালো। তো আমি দেখুন একটা গাওয়া ঘি ওটা দিয়ে দিলাম একটু। এবার দেখুন কত সুন্দর ডিমে